অনেক দিন বাদে বেরিয়ে পড়েছি দুজনে মিলে রাতের বেলা, তাও কি আবার ঘুরতে। তো আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি, যারা দেখোনি তারা ভিডিওটা আমার দেখে নিও। তো আজকে আমরা কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের বলবো। তার আগে চলো একটু ফুচকা খেয়ে নিই। তো আমার এটা সবথেকে প্রিয় একটা দোকান, যেই দোকানে আমি ফুচকা খেতে সত্যি খুবই ভালোবাসি। কারণ এই দোকানের একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে, সেটা হলো পুরো হাইজিন মেনটেন করে। মানে গ্লাভস পরে আলু মাখবে, গ্লাভস পরেই তোমায় ফুচকা দিবে, মানে জলটার মধ্যেও হাতটা চুবায় না। তো এই জিনিসটার জন্যই বিশেষ করে আমি এই দোকানে ফুচকা খেতে আসি। আর এখানে না তৃপ্তি করে খাওয়া যায়, অন্য কোনো ফুচকার দোকানে হাত দিয়ে মাখে না, সেক্ষেত্রে আমি না খেতে পারি না। যারা আমার মতন একটু পিতপিতে, তারা কিন্তু রাজবাড়ির এই দোকানটাতে চলে আসতে পারো। এই দোকানে কিন্তু খুব টেস্টি ফুচকা আছে, তার সাথে সাথে পুরো কিন্তু পরিষ্কার একদম, তোমরা কিন্তু তৃপ্তি করে খেতে পারবে। তো যাই হোক, তার সাথে সাথে রাজবাড়িটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। একদম কিন্তু এখন বর্তমানে রাজবাড়িটা ফাঁকা আছে, যেহেতু এত রাত হয়ে গেছে সেই কারণে। আর এখানে হাজব্যান্ড কিন্তু টাকা পেমেন্ট করে দিল। তারপর আমরা দুজনে ভাবলাম একটু দাঁড়িয়ে গল্প করি, কিন্তু সে মানুষের সাথে ঘুরতে গিয়ে কি আর শান্তি আছে, যার এত কাজ দিন রাত, তার ফোনই আসতে থাকে। তো যাই হোক, একটুখানি দাঁড়ানোর পর আমাকে বলছে যে এবার কোথায় যাবা। তো আমি বললাম যে এমন একটা জায়গায় যেতে চাই যেখানে একদম নির্ঝুম, সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা হাওয়া। তো সে আমায় বললো কি চলো তোমাকে তাহলে এক জায়গায় নিয়েছে। আমি জায়গাটার নাম বলেছি যে এইখানে গেলে পরে ভালো হতো, কিন্তু সেই সময়টা সন্ধ্যার টাইমটা বেস্ট। কিন্তু এত রাত্রেবেলা ওখানে গিয়ে জানি না কি পাবো। তো কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি, চলো তোমরা দেখে নাও আমরা কোথায় যাচ্ছি। তো এটা হলো তিস্তা ব্রিজ। আমরা তিস্তা ব্রিজটাকে ক্রস করছি, আর ব্রিজটা আজকে এতটাই সুন্দর লাগছে, একদম ফাঁকা, আর তার মধ্যে এত সুন্দর হাওয়া হচ্ছে। তো তিস্তা ব্রিজটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে বলে দিই, আমরা যাচ্ছি দমনিতে। দমনিতে চা হলো সবচেয়ে ফেমাস। তো ওখানে সুন্দর সুন্দর কতগুলো রেস্টুরেন্টের মতন করেছে, ছোটো ছোটো ধাবার মতন করেছে, দোকানপাট আছে রাস্তার ধারে, এত সুন্দর লাগে জায়গাটা, কি আর বলবো। তো আমাদের যখনই মন খারাপ লাগে বা একটু কেমন লাগছে, আমরা ওখানে গিয়ে কিন্তু অনেকটা সময় কাটিয়ে আসি। তো দমনিতে চলে এসেছি। দমনিতে আসার পর যে ছোটো ছোটো ধাবাগুলো দেখলাম, প্রত্যেকটাতে এত ছেলে, মেয়ে মানুষ একটাও নেই, সব ছেলে দিয়ে পুরো ভিড় হয়ে আছে। আর যেহেতু এত রাত হয়ে গেছে, আমি বললাম যে এত রাত্রে এখানে আর বসবো না, আমার ছেলেমেয়ের এত ভিড়, তার থেকে চলো আমরা এখান থেকে বাড়িতে যাই রেস্ট করব, কাজে দিবে। তো তারপরে এখানে দেখলাম আই লাভ দমনি লেখা। এই দমনি লেখার এখানে একটু ভিডিও করে নিলাম, একটু ন্যাকামো করে নিলাম, যেটা শুদ্ধ ভাষায় একটু ন্যাকামো করে নিলাম। তারপর আমার হাজব্যান্ড যে দাঁড়িয়ে আছে, তার উল্টো দিকে না এক লাইট পোস্টেতে ফট করে আগুন জ্বলে উঠেছে। ও তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে আমায় ডাকলো, তো আমি চলে আসলাম। তো তারপরেই আমরা এখান থেকে ডাইরেক্ট চলে আসছি তোমার তিস্তা ব্রিজে। দেখো, আমি তিস্তা ব্রিজে এসেই কিন্তু পুরো রিল্যাক্সভাবে একটু বসলাম। এত সুন্দর ঠান্ডা হাওয়া, আর দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে, জলের আওয়াজ, পরিবেশটা এতটা সুন্দর। আর তার মধ্যে তো ট্রেন তো যেতেই থাকে, তো ট্রেনেরও একটা ভিডিও দেখাবো, বেশ সুন্দর লাগছে। তো এখানে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, কারণ আমি বললাম যে যেহেতু আসছি ব্রিজে একটু ভিডিও করে দাও, তো এখানে ভিডিও করে দিচ্ছে আমায়। এমন হাওয়া, এখানে চুলের অবস্থা শেষ। হ্যাঁ, আমাকে তো পাগল মনে হচ্ছে, জলটা উঠছে। কেমন লাগলো এখানে এসে? হ্যাঁ, জলটা দেখো যাবে, ফোনটা ফেলে দিও, ফোনটা ফেলে দিও, জলটাকে ফোনটা ফেলে দিও, কিন্তু দায়িত্ব নিয়ে ফেলে দেখা যাচ্ছে। ওই যে দেখো তিস্তাতে মনে হয় জল ছাড়ছে, পাহাড়ের জলের জন্য মনে হয় বসে যাচ্ছে না। ফোনটা যদি পড়ে ভিডিও, এখানে আমি পুরো পাগল হয়ে গেছি, পুরো পাগল। এত হাওয়া, তার মধ্যে এত গাড়ি ঘোড়া যাতায়াত করছে, অবস্থা পুরো শেষ। আর বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন একটা কথাই বলেছিলাম, যদি ভিডিও করে দাও আমায় তাহলেই আমি তোমার সাথে যাব, নাহলে কিন্তু আমি বেরোবো না। তো সেই কথাটা রেখেছে, সত্যি কথা বলতে। তো দুজনে মিলে এখানে তখন কয়েকটা ভিডিও শ্যুট করলাম। তারপর হঠাৎ করে বর দেখতে পেলো, তোমার ফটোটাতে দেখো, এই দেখো বিচ্ছুটা কত বড় লাগছে দেখতে। আর এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। এই বাবা কি করো, এত কামড় দিতে এখানে বোঝা যাচ্ছে না। আর মোবাইলে ফটোতে দেখো কত বড়, হয়তো বাড়ি যাবো।
এখন অনেক আমাকে দেখো, তো অনেকটা সময় কাটালাম। এখন যাব আমরা বাড়িতে, তাই তো? এই উল্টা দিকে আলো। এখন যাব আমরা বাড়িতে। পিকচারটা কেমন আসছে? ওই দেখো ট্রেন গাড়ি যাচ্ছে। আমরা এখানে আসলেই 3-4টা ট্রেন তো যাবেই যতক্ষণ থাকি। কি ভালো লাগছে দেখতে। যাবো বাড়িতে, ওঠার সময় তো উঠে আসছি, এখন দেখি পার হইতে পারি কিনা। বড় কষ্ট। তো আমাকে তো বললো পার হইতে, আমি তো পার হলাম। এবার দেখি ও কি করে পার হয়। এই যে এক্ষুনি পড়তা ওই গাড়ি, কিন্তু দেখে সাবধানে, আস্তে আস্তে। ছেলেরা একটু ক্যালি দেখাবে, এটা ওদের নীতি। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে আসার পথে মানে বেশ ভিড় ছিল রাস্তাটা। আর বাড়িতে আস্তে আস্তে হঠাৎ করে না খুব খিদে পেয়ে গেছে আমার। কী খাবো চিন্তা করতে করতে হুট করে একটা দোকান পেয়ে গেছি, যে দোকানে 3টাই মোগলাই আছে। তো আমাদেরও খাবে মানে খেলে যাচ্ছিল না, তো আমি বললাম তাহলে আমি একটা মোগলাই খাই। আর বাইরে আসলেই যেহেতু ফাস্টফুড খাওয়া বেশি হয় না, আমাদেরও একদম পছন্দ করে না ফাস্টফুড খাওয়াটা। তো আমাকে ফাস্টফুড খেতে খুব একটা দেয় না। তো জোর করে আমি বললাম যেহেতু ঘুরতে নিয়ে আসছো আমাকে একটু তো খাওয়াও। তো এখানে মোগলাই খেয়েছি, মানে খাওয়াবে। তার এইখানে মোগলাই হতে হতে কিন্তু আমরা আইসক্রিম খেয়ে নিয়েছি। তারপরে একটা কোল্ড ড্রিঙ্কসও কেনা হয়েছে। তো সেগুলোর ভিডিও আমি আর এখানে নেইনি। তো শুধু আমি ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে বাড়িতে যাই, কারণ বাড়িতে আরও কাজ আছে। রাত্রি এখানেই 10:30টার মতন বেজে গেছে। তো এনে দিল আমায় মোগলাই। তো আমি অনেক জোর করছিলাম যে তুমি এক ফোঁটা টেস্ট করো। সত্যি কথা বলতে না খুবই টেস্টি ছিল কিন্তু মোগলাইটা। প্রথমে ভাবিনি টেস্ট হবে, কিন্তু সবজিটার সাথে এতটাই ভালো লাগছিলো। আর হয়তো আমার খিদে পেয়েছিল তার জন্যই নাকি। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমরা রাতটা কাটালাম দুজনে ঘুরে ফিরে। তো কেমন লাগলো আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক করে দিও। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখাবে তোমাদের সাথে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতন টাটা।